এম.কে আনোয়ার সাহেবের সাথে রাজনীতি করার এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের সাথে রাজনীতি করার, যার জন্য হোমনার সাথে এম.কে আনোয়ার সাহেবের সুবাদে ওইখানে অনেক মিটিং মিছিল করছি। যেহেতু আমরা হোমনার সাথেও নির্বাচন করছি এই মান্নাবাসী, আবার দাউদকান্দির সাথেও করছি। তা আমরা জিয়াউর রহমান সাহেবের সেই সৈনিক, আপনারা অনেকেই হয়তো অবগত আছেন। আজকের যে মেঘনা উপজেলা 8টা ইউনিয়ন ছিল না, ছিল 4টা ইউনিয়ন। হোমনা অংশে ছিল 2টা, চন্দনপুর রাধানগর, দাউদকান্দি অংশে ছিল বড়গান্দা গোবিন্দপুর। তা আমরা যেই বছর হোমনা ছেড়ে আপনার দাউদকান্দির সাথে সংযুক্ত হই, ওই নির্বাচনে আমাদের এই মেঘনাবাসী 2 ইউনিয়ন থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে ভোট দিল 12,000, কিন্তু দাউদকান্দিতে উনি 4,000 ভোটে ফেল করছে। আমরা যখন মরুম হক সাহেব সহ আমরা যখন মনে করেন দাউদকান্দিতে যাই, গিয়ে দেখি ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের ওই যে আছে, ক্যাম্প আছে, চেয়ার টেবিল আছে, এগুলি নাই কিছু। এখনকার দিনে যে যোগাযোগ, ওই সময় সেগুলো ছিল না। আমরা নৌকা দিয়ে গেছি। যাওয়ার পরে যখন এই মেঘনার 12,000 ভোট যখন ওই দাউদকান্দির ভোটের সাথে সংযুক্ত হইল, তখন কি হইল, ওইখানে 4,000 বাদ দিয়া উনি আরো 4,000 ভোটে না 8,000, তো উনি তো সুবের সব সাতটার সাহেব এখানে 4,000 ভোট পাইছিল। 4,000 ভোট বেশি পাইয়া উনি জয়যুক্ত করলেন। তা আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা সেই মেঘনাবাসী, আজকে আমরা আপনাদের সেলিম ভূঁইয়া সন্তান, সেলিম ভূঁইয়া অনেকের পিতার সমতুল্য, অনেকের ভাই, অনেকের বন্ধু। আমার খুব দুঃখ লাগে, আমার চোখ এখানে অনেকে মুরব্বী আছেন, আমার সমপর্যায়ে আছেন, যে আমরা ভালো মন্দ বুঝতে চেষ্টা করি না। আমরা কে নিজের সন্তানকে ভালোবাসি না। এখানে আমরা যারা আসছি, এখন যদি মনে করেন মোবাইলের যুগ, যদি বাড়ির থেকে টেলিফোন আসে যে আপনার সন্তানের অসুখ, আপনার সন্তানের অসুবিধা, আপনি কি এখানে থাকবেন না। তাই হোমনা দাউদকান্দি সেই ব্রিটিশ আমলে এই ওই 2টা থানা হয়েছে, উপজেলা হয়েছে, আজকের উপজেলা। কিন্তু মেঘনা হয়েছে সেই দিন। আমরা হোমনা দাউদকান্দি কোনোদিনই হইতে পারবো না। কিন্তু যদি হইতে হয়, আমি যেহেতু বলছি যে আপনার এম.কে আনোয়ার সাহেব, মোশাররফ সাহেবের খুব কাছে থেকে রাজনীতি করার সুযোগ পাইছি, ওনাদের এখানে না দিয়া মেঘনাতে দিবে ওই রকম দেখি নাই। কাজে যতক্ষণ পর্যন্ত এই মেঘনাবাসী মেঘনা থেকে একজন এমপি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই মেঘনার হবে না, উন্নয়ন হবে না। পরিশেষে আমি বলতে চাই, 19 বছর বয়সে মুক্তিযুদ্ধে গেছি, আজকে 74 বছর চলছে। যদি সময় পাই, জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে গেছি। এখন আমাদের নেতা তারেক জিয়া সাহেব হয়তো অল্প কিছুদিনের মাঝে আসবে, ওনার নেতৃত্বে সেলিম ভূঁইয়া যদি নমিনেশন ইনশাল্লাহ 100 ভাগের মধ্যে 100 ভাগ পাবে। আপনাদের কাছে চ্যালেঞ্জ রেখে যাচ্ছি, এই বৃদ্ধ বয়সও সেলিম ভূঁইয়াকে বড়গান্দা ইউনিয়ন তরফ থেকে সর্বাধিক ভোট দিয়ে এমপি নিযুক্ত করব, এই কামনা, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমাদের মাঝে উপস্থিত আছেন পাউরপুরা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শরীফ হোসেন, চালিবাঙ্গা ইউনিয়নের কৃষক দলের সভাপতি জনাব কবির হোসেন এবং স্বেচ্ছাসেবক চন্দনপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক জনাব রুহুল আমিন। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন চন্দনপুর গ্রামের কৃতি সন্তান, সাবেক পরিচালক, বাংলাদেশ পেট্রো বাংলার পরিচালক জনাব আমিনুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম।
অধ্যকাল চন্দনপুর ইউনিয়ন বিএনপি কর্মী সম্মেলনের মাননীয় সভাপতি এবং আজকের প্রধান অতিথি প্রিন্সিপাল সেলিম ভূঁইয়া সাহেব আমাদের পাশের গ্রামের মানুষ। এখানে